মানুষ, তোমরা আজকে যেভাবে এই পৃথিবীর ভালোবাসায় পড়ে, এই পৃথিবী মায়াময় পৃথিবীর দুনিয়ার জীবনের পৃথিবীর ভালোবাসাতে পড়ে তুমি তোমার রবকে ভুলে গিয়েছ। তুমি একবারও ভাবতে পারো না তোমার দিকে একটা জিনিস স্থাপিত হয়ে আছে, যার নাম হলো মৃত্যু, যার নাম হলো তোমার দিকে সেও মৌতটা ফিরে আসছে। যুবক, তুমি একটু ভাবনা করো না। তোমার বোন চলে গিয়েছে, তোমার ভাই চলে গিয়েছে, তোমার কত পাড়া প্রতিবেশী চলে গিয়েছে, তোমার দাদু চলে গিয়েছে, তোমার দাদি চলে গিয়েছে, তোমার পিতা চলে গিয়েছে, তোমার মাতা চলে গিয়েছে। হে যুবক, তোমাকে একদিন চলে যেতে হবে। হে যুবতী, তোমাকে একদিন চলে যেতে হবে। তবে বলো না কেন তোমার এত অহংকার? তুমি বলো না কেন তোমার প্রভুকে ভুলে গিয়ে, কেন তুমি তোমার প্রভুকে তোমার পালন করতে ভুলে গিয়ে আজকে তুমি তোমার জীবনের ভালোবাসাতে ব্যস্ত। এই ধোঁকাময় জীবনের প্রতি তুমি আচ্ছন্ন এমন হয়ে পড়ে আছো যে তোমার প্রভুর কথা তোমার মনে পড়লো না, সেই মৃত্যুর কথা মনে পড়লো না, সেই মৃত্যুর যন্ত্রণা। ভাই আমার, বন্ধুরে আমার, এতবা কঠিন এতবা জটিল তুমি ভাবতে পারোনি সেই মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে ভাই আমার। হে যুবক, তুমি শুনে রেখে দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্রতার কালামের মধ্যে বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যার ভিতরে আত্মাকে দেওয়া হয়েছে, যার ভিতরে নফসকে দেওয়া হয়েছে, এই অন্তরের ভিতরে যে আত্মাটা রয়েছে, এই অন্তরের ভিতরে যে রূহটা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে নফস আছে, সেই আত্মাকে, সে নফসকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কোনো মানুষ বাঁচতে পারবে না, কোনো মন্দিরে বাঁচতে পারবে না, কোনো মেম্বার বাঁচতে পারবে না, কোনো প্রধান মরল তোমাকে বাঁচাতে পারবে না, তোমার প্রেমিকা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মাতা পিতা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার বন্ধু তোমাকে বাঁচাতে পারবে না। তবে কিসের তুমি বন্ধুত্ব বলো? তুমি কিসের বন্ধুত্ব দিকে যে তুমি তোমার বন্ধুর সঙ্গে যে খারাপ কাজে লিপ্ত হলে তুমি কি করে এটা বুঝতে পারলে না? তুমি এই কথাটাকে একবারও বুঝতে পারলে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যার ভিতরে আত্মাকে দেওয়া হয়েছে, যার ভিতরে নফসকে দেওয়া হয়েছে, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যুগে যুগে নবী চলে গিয়েছে, রাসূল চলে গিয়েছে, সাহাবীরা চলে গিয়েছেন, বড় বড় ইমামগণ চলে গিয়েছেন। আমাদেরকেও চলে যেতে হবে। আমাদের মনে এই অন্তরে একটু অহংকার না রেখে আমরা আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের হাতে দিয়ে আপনাদের আমাদের ডাকে, বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তোমরা মসজিদের জন্য এসো, তোমরা সালাতের জন্য এসো, তোমরা নামাজের জন্য এসো। আর আমরা সেই মানুষ জাতি হয়ে আমরা আজানের ধ্বনি শুনে আমরা কেউ যাই মদের দোকানে, কেউ যাই চায়ের দোকানে, কেউ যাচ্ছি আমরা আড্ডা দিতে, কেউ আমরা আছি দুয়ার আসরে। আজকে আমরা হলাম এই মুসলমান। আমাদের জন্য এই মুসলমান আমরা হয়ে আমরা ইসলামকে জয় করতে পারবো না। আমাদের ইসলামকে জয় করতে হলে আমাদেরকে ইসলামের দিকে ফিরে আসতে হবে। আমাদের মৌতের কথা মনে রাখতে হবে,
কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা এতবা জটিল এতবা কঠিন, কোনো মানুষ যদি বুঝতে পারত তাহলে সেই মানুষ কখনোই খারাপ পথে যেত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার ভিতরে অন্তরকে দেওয়া, যার ভিতরে নাফসকে দেওয়া হয়েছে, সেই নাফসকে মৃত্যুর স্বাদ বহন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যার ভিতরে তোমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে, তোমাদের পৃথিবীর মধ্যে সৃষ্টি করেছে জীবন ও মৃত্যু, এবং তোমাদেরকে পাঠানো হয়েছে এই জন্যে যে এই মৃত্যু ও জীবনের মধ্যে তুমি কি কাজ করছো, ভালো কাজ করছো কি না করছো, এই তুমি তোমার এই মৃত্যুটাকে এই জন্য সৃষ্টি করা হয়েছে জানে তোমরা বুঝতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমাদের জন্য সৃষ্টি করেছে জীবন ও মরণ, তোমাদের পরীক্ষা করবার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে সবচেয়ে উত্তম। কেননা কোনো মানুষ যদি পরীক্ষা দেয়, কোনো মানুষকে পরীক্ষা দিতে গেলে মাস্টার রেজাল্ট দেয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দুনিয়াতে পরীক্ষা দিচ্ছেন আমাদের জন্য পুরো জীবনটাই। যতদিন আমরা বেঁচে থাকবো, হায়াত পর্যন্ত, মোট পর্যন্ত যতদিন বেঁচে থাকবো, এই ততদিন আল্লাহ পরীক্ষা দিচ্ছে আমার আল্লাহর কাছে। তাই আমার ভাই, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারা সকলে ইসলামকে বিজয়ের দিকে নিয়ে আসবেন। আপনারা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনারা সকলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।